এই খাবারটি দেখতে যেমনটা সুন্দর ঠিক খেতেও তেমন মজা, অনেক মচমচে হয়। খাবারটা আমার বানানো অনেকগুলো খাবারের মধ্যে আমার বলতে গেলে সবচেয়ে প্রিয় একটি খাবার। তো সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে আছি, আপনাদের বোন আসমা ইসলাম জেনে। আজকে আমি সন্ধ্যাবেলায় একটি রেসিপি তৈরি করেছি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটাতে আমি রেসিপি দিচ্ছি না, জাস্ট বানাচ্ছি কিভাবে কিভাবে কি করতেছি এই ভিডিওগুলো দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের জন্য পরবর্তীতে পুরো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভিডিও পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটি আলুর চপ, এখানে আমি ব্রেড কাম মাখাচ্ছি। এটি খেতে অনেক মজা, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে রেসিপিগুলো দিতে পারতেছি না, বা কিসের পর কি বলতে পারতেছি না, ওই জিনিসগুলো স্কিপ করতে হয়েছে বাধ্য হয়ে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ভিডিওটি দেখুন এবং আমাকে জানাবেন কমেন্টে যাদের যাতে রেসিপি লাগবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা রেসিপি দিয়ে দিতে। তো আসলে সংসারের অনেক কাজ থাকে, বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হয়, নিজের কাজ নিজেকে করতে হয়। তো আসলে সুযোগ হয় না, অনেক কিছু ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে, আপনাদের সাথে সময় দিতে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আমি। তো এগুলো আমি হাই টেম্পারেচারে ফ্রাই করতেছি। এগুলো হাই টেম্পারেচারে ফ্রাই করতে হয়, এগুলো লো টেম্পারেচারে ফ্রাই করলে চপগুলো ফেটে যায়, সুন্দর হয় না। হাই টেম্পারেচারে ফ্রাই করলে অনেক মচমচে হয়। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আমার বানানো রেসিপির মধ্যে বলতে গেলে সবচেয়ে সেরা একটি নাস্তা এটি। এটি আমি বাসায় করে খাই এবং মেহমান আসলে ইনস্ট্যান্ট বানানো যায়। এটি রেস্টুরেন্টের যে কোনো নাস্তাকে হার মানায়। দেখতে যেমনটা সুন্দর, খেতেও ঠিক তেমনটা মজা। তো আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পাচ্ছি, এই জন্য আগ্রহ করে আমি ভিডিওগুলো তৈরি করি। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। আমি একা যতটুকু পারতেছি ততটুকু আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছি। আপনারা উৎসাহ দিলে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে আছেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা ক্রিয়েটর আছেন, অন্যান্য নতুন পুরাতন যারাই আছেন, অবশ্যই হেল্প করবেন আপনারা একে অপরকে। ধন্যবাদ।